ওম শান্তি। গুড মর্নিং। আজ 17/11/24, এই অব্যক্ত বাণী 30/11/2002। মুরলির সার হল রিটার্ন শব্দর কি স্মৃতি সমান বনো, আর রিটার্ন জার্নিকে স্মৃতি স্বরূপ বনো। তো রিটার্ন মানে এখন আমাদের ঘরে যেতে হবে, তাহলে কি করতে হবে? ব্রহ্মা বাবার সমান, নিরাকারী নির্বিকারী নিরহংকারী, হর বোল হর সংকল্প বাবার সমান হোক। তো আজ বাপ দাদা আপনি চার ওর के दिल तखत नशीन, তিনটে তখত মানে সিংহাসন, दिल की तखत, ভ্রুকুটি की तखत, বিশ্বকে রাজ্যকে তখত নসীন, স্বরাজ্য অধিকারী বাচ্চাদের বাবা দেখছে। এ ভগবানের দিল, পরমাত্ম দিল তখত সারে কল্পমে এখন শুধু এই মাত্রই তোমরা শিখিলে দে, মানে হারিয়ে যাওয়া বাচ্চারা প্রিয় বাচ্চাদের প্রাপ্ত হয়, আর কারুর হয় না, কারণ আমরাই চিনেছি ভগবানকে। তাই ভ্রুকুটির তখত হলো সর্ব আত্মাকে তো হ্যাঁ, লেকিন কিন্তু পরমাত্ম তখত তোমরা ব্রহ্মা কুমার কুমারী ছাড়া আর কারুর প্রাপ্ত হয়নি। তাই এই দিল তখত যারা বসবে তারাই বিশ্ব তখত বসবে। দিল তখত মানে ভগবানের হৃদয়ের সিংহাসনে, সেই হবে বিশ্ব, ভবিষ্যতে বিশ্ব তখত দিলাবে। তাই বর্তমান সময় স্বরাজ্য অধিকারী তোমরা বনে হো। হরেক ব্রাহ্মণ আত্মার কা স্বরাজ্য কি? গলার হার। স্বরাজ্য আমাদের জন্মসিদ্ধ অধিকার। এইরকম সময় এইরকম ऐसे स्वयं को নিজেকে স্বরাজ্য অধিকারী অনুভব করো কি? দিল মে ইহ দৃঢ় সংকল্প হো কি আমাদের এই বার্থ রাইট মানে জন্মসিদ্ধ অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। সাথ সাথ এই রুহানি নেশা যেন থাকে আমরা পরমাত্ম দিল তখত নসীন। মানুষ জীবনে তন মে বিশেষ দিল হি মহান গা যাতা है। দিল মানে হার্ট, হার্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে জীবন শেষ। ঠিক সেরকম আধ্যাত্মিক জীবনে দিল তখত কা বহুত মাহাত্ম্য হয়। দিল মানে বুদ্ধি, এখানে বিবেক। তো যে দিল তখত নসীন হবে সে ওই আত্মায় সারা বিশ্বকে আত্মার গায়নযোগ্য হবে। এইরকম আত্মারা ভক্তদের জন্য মালা মনকে রূপে সিমরণ করে। ওই আত্মায় কোটমে কই, অনেকের মধ্যে কয়েকজন পাবে। তো কোন হ্যাঁ? আপ হ্যাঁ, পাণ্ডব হ্যাঁ, মাতারা আছো, সবাই হাত উঠিয়েছে। তো বাবা বলছে कहते हैं হে লাডলে বাচ্চে, ও আমার প্রিয় বাচ্চারা, কখনো কখনো দিল তখত ছেড়ে তোমরা দেহরূপী মাটিতে কেন আসো? এই দেহ হলো মাটি। তো লাডলে বাচ্চে কখনো মাটিতে পা রেখো না, মানে দেহ অভিমানী এসো না। সদা ভ্রুকুটির সিংহাসন পর থাকো আর বাবার গদিতে থাকো, বাবার কোলে থাকো, তাহলে অতীন্দ্রিয় সুখকে ঝুলবে। তোমাদের জন্য বাপদাদা কত রকমের ঝুলা দিয়েছে, ভিন্ন ভিন্ন, কখনো সুখ, কখনো শান্তি, কখনো খুশি, কখনো আনন্দ, এসব ঝুলায় ঝুলো। তো আজকে বাবা দেখছে ঝুলায় ঝুলনে वाले শ্রেষ্ঠ বাচ্চাদের ঝুলতে তো হ্যাঁ, কিন্তু কখনো কখনো মাটিতে পা রাখে, মানে দেহ অভিমানী চলে আসে। তাই শিব বাবা বলছে দেহ অভিমান তো তোমাদের অনেক এখনো আছে, সেগুলো রেখো, ছেড়ে দাও। দেখো ভান অর্থাৎ বডি কনসিয়াসকে মিট্টি। যত সঙ্গমের সময় জাদা সে জাদা তখত নসীন হবে, সেই আধা কল্প সূর্যবংশী রাজধানী আর চন্দ্রবংশী রাজধানীতে, সূর্যবংশী রাজধানীতেও ঘরানে হয়ে যাবে। এখন যদি তোমরা সঙ্গমের সময় কখনো কখনো তখত নসীন ছেড়ে সূর্যবংশী রয়্যাল ফ্যামিলিতেও আসতে পারবে, তাহলে সেখানে একটু সময় লাগবে, থোড়া সময় হোঙ্গে। তাই বাবা আজকে টার্ন করছে, বুঝে তখত নসীন চাহে টার্ন বাই টার্ন আসুক, কিন্তু দেবী ফ্যামিলিতে আসবে, অর্থাৎ 16,108 মালাতে আসবে। তা যে পরমাত্ম তখত নসীন হবে তার নিশানি কি হবে? সেই আত্মা প্রত্যক্ষ তার চলন আর চেহারা দিয়ে সদা বেফিকর বাদশা, কোনো চিন্তা হবে না। নিজের মনে অথবা স্থূলে কোনো রকমের বোঝ অনুভব করবে না। তাই মনের মধ্যে যদি কোনো বোঝ থাকে তাহলে সে ডবল লাইট হতে পারবে না। তাই বাবা কি দেখতে চাইছে? ডবল লাইট ফরিস্তা, ব্রহ্মা বাবার সমান। চাই স্থূল সেবা করো, চাই রুহানি সেবা করো, চাই সম্বন্ধ সম্পর্কে আসো, কিন্তু কি মনে রাখবে? কি মনে রাখবে? আমাকে ব্রহ্মা বাপ সমান হতে হবে।
কিন্তু মাঝে মাঝে আমরা আমাদের মধ্যে আলস্য আলবেলাপন এসে যায়। তাই তীব্র পুরুষার্থী আত্মা সদা দৃঢ় নিশ্চয় হওয়ার কারণে এটাই ভাবে প্রত্যেকটি কাজ হিম্মত আর বাবার মদতে আমাদের সফল হয়ে রয়েছে। আলবেলাপন কি হয়ে যাবে, করব, দেখব। এই জন্য শিব বাবা বলছে আজকে বর্তমান সময় বাচ্চাদের দুই রূপে দেখছে। এক তো ব্যর্থ সংকল্প, দ্বিতীয় হলো আমি রাইট, আমি যা করছি সব ঠিক, এইভাবে আসছে, এইভাবে বাচ্চারা করে। সেই জন্য বাবা বলছে এখন তোমাদের রিটার্ন জার্নি, তোমাদের যেতে হবে। তাই ব্রহ্মা বাবার সমান দৃঢ় সংকল্প করো, হর সংকল্প বল কর্ম ব্রহ্মা বাবার সমান যেন হয়। তাই ব্রহ্মা বাবার সাথে ট্রায়ালি করো। তাই বাবা বলছে এখন বাপ দাদা আমাদের হোমওয়ার্ক দিচ্ছে, বাচ্চে প্রত্যেকটি কাজ যা কিছু করো ব্রহ্মা বাবাকে দেখো। ফের কুমার আর কুমারীদের জন্য, কুমার মানে যেখানেই অশান্তি হবে তোমরা অশান্তির জায়গা শান্তির কিরণ ফেলাও। কুমারদের না মনের অশান্তি না বাইরের অশান্তি, কুমারদের কাজ হলো মুশকিল কাজকে সম্ভব করে দেওয়া। তাই অশান্তির যেন নাম নিশান না থাকে। আর কুমারীরা হলো রহম দিল, তোমরা বিশ্ব আত্মাদের কল্যাণ করো। তোমাদের এই গায়ন আছে 21 কুলের উদ্ধার। হ্যাঁ, তো বাবা এইভাবে ভিন্ন ভিন্ন রকমভাবে গিয়েছে। তা আজকের বরদান হলো সর্ব আত্মাদের জন্য নিজের শুভ ভাবনা বীজ ডালো, সেই হলো মাস্টার দাতা। ফলের অপেক্ষা করো না, সব সময় নিজের শুভ ভাবনার দ্বারা শুভ সংকল্পের বীজ ডালতে চালো প্রত্যেক আত্মার জন্য। সময় পর সর্ব আত্মাদের জাগাও। কোনো অপোজিশন করতে হয় তো আপ উসকে প্রতি রহমের ভাবনা ছেড়ো না, সদা তার প্রতি শুভ ভাবনা শুভ কামনা রাখো, ভাইব্রেশন দাও। স্লোগান সদা প্রেম সুখ শান্তি আনন্দ আর সাগরের মধ্যে